কেমন হবে এবং কি কি থাকা দরকার, এটা তো ইঙ্গিত এর ভিতরে আমরা এই কথাটা নিয়ে আসি। এটা কোন জায়গার আছে প্রেস কি প্রশ্ন করে সমন্বয়কদের সাথে কথা হয়েছে, সিনিয়র সাংবাদিক তাদের সাথে কথা হয়েছে। আমরা কিন্তু বঙ্গভবনে প্রেসিডেন্টের ওখানে আমাদের কথা বলে আসছি। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক কিন্তু বাংলাদেশে আছে। তো সামনের যে নির্বাচন হতে যাচ্ছে কিংবা দল গঠন হচ্ছে, আন্তর্জাতিক সরকার গঠন হচ্ছে, এখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি নেই। তার মানে কি আমরা আগে যদি দেখেছি যে একতরফাভাবে আওয়ামী লীগ যে শাসন করেছে, এখন কি আবার একতরফাভাবে বিএনপি বা জামায়াত বা ইসলামী আন্দোলন দেশ শাসন করবে কিনা? আপনারা কি মনে করেন আওয়ামী লীগকে রাখা জরুরি কিনা? এখানে আমরা একটা কথা বলছি, যারা নাকি দুর্নীতিবাজ, যারা নাকি অশান্তি এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত, এই ধরনের রাজনীতি করারই তাদের অধিকার, যে আওয়ামী লীগও হোক অন্য কোনো দলেরই হোক। এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি। এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রম এবং এই 16 বছরে তাদের কার্যক্রম দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিক তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে, এটা আপনাদের সামনে পরিষ্কার। যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে, অনিয়ম করে থাকে, হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে, সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স দল বলেন, তারা আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত। আমরা কিন্তু এখানে সাধারণভাবে তারা নির্বাচনে আসবে, তারা নির্বাচন করার যৌক্তিক দাবি রাখে এবং তাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত, সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আজকে বক্তব্যের মাধ্যমে। আমি একটা কথা বলতে চাই, দেখেন দুর্নীতি দুঃশাসন হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, কিন্তু 2-3 দিনের মধ্যে আমরা কি দেখেছি, 2-1 দিনের মধ্যে আবারও সেই দখলদারি, আবারও সেই দখলদারি, আবারও সেই চাঁদাবাজি এগুলো শুরু হয়ে গেল। আমরা চাই না দেশের দখলদারি কোন দেশ, আমরা চাই চাঁদাবাজি কোন দেশ নেই। আমরা চাই মানুষ শান্তিতে থাকবে, প্রত্যেক বছর অধিকার ফিরে পাবে, এইটা আমাদের মহাদান। সেটা বিএনপি হোক, যে পার্টি হোক কেন, যারা বর্তমানে আবার সুযোগ হত্যাযজ্ঞ চালাইতেছে, ধ্বংস করতেছে, দখলদারি করতেছে, চাঁদাবাজি শুরু করছে, এদেশের জনগণকে বলবো তাদেরকে প্রত্যাখ্যান করা। আপনার বক্তব্য যারা আমরা দেখবেন, সাংবাদিকে দেখবেন, গিয়ে দেখবেন, আমরা বলছি তো এরা কোনো দলের না, এরা চিহ্নিত মহল, সবার পরিচিত সংস্কৃতিকার। আমরা এখানে বলছি তো তাদেরকে বিভিন্ন পর্যায়ে সব আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা করার জন্য এখানে আমরা এই কথাটা বলছি। অর্থনৈতিক হিসেবে আসলে পরিচিত, আমরা সেই হিসাবে কি এবং এখন এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। অর্থনীতিবিদ একজন, তার অর্থনৈতিক ভাবনা ইসলামী আন্দোলন কিভাবে দেখে এবং সেই দায়িত্বের জায়গা থেকে যখন তিনি একটি রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সময় প্রধান উপদেষ্টা হচ্ছে, সেই সময় তার ব্যক্তির ভাবনা, রাষ্ট্রের উপর ভাবনা, সেটিকে ইসলামী আন্দোলন। এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে স্বচ্ছ না। সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক চাই বলে যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলি। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা। আপনার প্রয়োজন হয় না, কথা মনে সব এসে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন এবং সবাই কল্যাণে আপনাদের সহ আমরা সবাই যেন একাত্রিত হয়ে কাজ করতে পারি। আল্লাহ তাআলা